আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ডাল দিয়ে পুঁইশাকের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি পুঁইশাক কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল। এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব পানি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ডালটা রান্না করে নেব। দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব আদা রসুন জিরে বাটা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে ধরবে। এভাবে ডাল দিয়ে পুঁইশাক রান্না করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব। দেখুন পুঁইশাকের মধ্যে থেকে পানি অনেকটা শুকিয়ে এসেছে, পুঁইশাক কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আবারও সব কিছু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নেব। আমি অপর আরেকটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব তেল, দিয়ে দেব গোটা পাঁচফোড়ন। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজটা পুঁইশাকের মধ্যে দিয়ে দেব। এভাবে পেঁয়াজ ভেজে ডাল পুঁইশাকের তরকারির মধ্যে দেওয়ার কারণে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 2 মিনিটের মতো রান্না করে নেব। এই রান্নাটা অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন রান্না অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ডাল দিয়ে পুঁইশাকের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। ধন্যবাদ সবাইকে।